গভীর রাত্রিতে মাঘ মাসে চৈতন্য মহাপ্রভু নিজের গর্ভধারিণী মাকে কাঁদিয়ে বিষ্ণু দেবী কাঁদিয়ে সন্ন্যাসের জন্য বেরিয়ে গেলে কোথা কৃষ্ণ দেখা নদিয়ার জেলে ঠাকুর বেরিয়ে গেলেন সন্ন্যাস দীক্ষা। ওই মাঘ মাসের শীতে চৈতন্য মহাপ্রভু ওই সুরধুনী গঙ্গা পেরিয়ে কোথায় দেব কাটোয়া কাঞ্চননগর কেশব ভারতীর আশ্রমে ভগবান এই কেশব ভারতীর কাছে যখন গেলেন, প্রভু আমি বৃন্দাবন যাত্রা করব, আমায় দীক্ষা দাও, আমায় দীক্ষা দাও। কেশব ভারতী বলছে দীক্ষা নেবে, সংসার করেছো? বলে হ্যাঁ। সংসার করেছো, কি আছে? তাহলে নিজের মাকে কাঁদিয়ে তুমি চলে এসেছো। নিজের মাকে কাঁদিয়ে কোনো সন্তান আজও পর্যন্ত কোনো সুকর্ম করতে পারে না, তুমি জানো না? না, আমি কৃষ্ণকে পেতে চাই, প্রভু আমায় দীক্ষা দাও। বলে শোনো, ফিরে যাও, ফিরে যাও। কোন সন্তান নিজের পিতা মাতাকে কাঁদিয়ে আজও পর্যন্ত এই পৃথিবীর বুকে কোনো প্রমাণ নেই কোনো সুকর্ম করেছে। গুরুদেব, তবে কি আপনি আমায় দীক্ষা দেবেন না? কেশব ভারতী বললেন দীক্ষা দেব তো বটে, তুমি যখন সেই ফিরে যাবে না, দীক্ষা যখন তুমি নেবে, তবে তুমি এক কাজ করো, এই মস্তক উন্নয়ন করে এসো। কোথায় যাবো? চলে যাও মধু পরামানিকের কাছে, নিজের মস্তক করে উন্নয়ন করে এসো। যেই না গুরুদেব বলেছে নিজের মস্তক মুন্ডন করে মধু পরামানিকের কাছে গিয়ে একটা মধু মধু কি এত সকালবেলা মধু, তুই আমার মস্তকটা মুন্ডন করে দে মধু। এত সকালবেলা এই চিন্তা করি বলে শোনো মধু, আমি যখন চলে এসেছি নিজের গর্ভধারিণী মাকে কিছু বলে আসি, নিজের স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে কিছু বলে আসি, তুই আমার মস্তকটা মুন্ডন করে দে মধু। বলছে সকালবেলা তো শুধু শুধু হবে না, শুধু শুধু তো সকালবেলা হবে না। তবে শোন মধু, আমি তোকে কথা দিচ্ছি, এমন কিছু তোকে আমি দিয়ে যাবো, তোকে সারা জীবন গৌরগিরি করতে হবে। আমার মস্তকটা বন্ধন করে দেব। যখন বলছে আমার মস্তকটা বন্ধন করে দে, এমন কিছু দিয়ে যাব, মধু বলে শুধু শুধু হবে। তবে মহাপ্রভু মস্তক পরে মুন্ডন করব, ওই লোহার এটা নিয়ে রুলটা নিয়ে যেই না এই প্রভু চরণে বস্ত্র করেছি, যেই না চরণে লোহার স্পর্শ করেছে, পরস্পরের পরশের সঙ্গে সঙ্গে লোহা হয়ে গেল সোনা। চৈতন্য মহাপ্রভু চরণ জড়িয়ে ধরে কাঁদছে, আমার প্রভু আমি চিনতে পারবো না। তোমার
তোমায় আমি চিনতে শোন বন্ধু, তোকে আর গৌরগিরি করতে হবে না। তবে কি করব, তুই কাশী বিশ্বনাথ চলে যা, চিড়ে মুরগির প্রসাদী তৈরি কর। তবে শোন, তোর ওই প্রসাদী পেলে চিড়ে মুরগির প্রথম আমার পূজা শুরু হবে। তোকে আর এই গৌরগিরি করতে হবে না। চলে যা, তুই চলে যা কাশী বিশ্বনাথে, সেখানে মধু মহিলা হবে, মধু মহিলা। হে ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, অন্য তোকে আর গৌরগিরি করতে হবে না। তুই কাশী বিশ্বনাথে গিয়ে চিড়ে মুরগি প্রসাদী তৈরি কর, হয়ে যা মধু মায়েরা নামে। এত চৈতন্য মহাপ্রভু আমার ওই মধুকরা মালিকের কাছ থেকে মস্তক মুন্ডন করে কেশব ভারতীর আশ্রমে আবার ফিরে এলেন। গুরুদেব আমায় দীক্ষা দিন, গুরুদেব আমায় দীক্ষা দিন, গুরুদেব আমায় দীক্ষা দিন। গুরুদেব বলছে, কি মধ্যে দীক্ষা দেব? যিনি জগতের গুরু, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাকে কি মধ্যে দীক্ষা দিব? তাই আজ গুরুদেব দীক্ষা দিলেন সেই কৃষ্ণ মন্ত্রে, কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম রাম
পতিত পাবন গৌর হরি আমার আজ গুরুদেবের কাছে বসে রইলেন কন্যা দীক্ষা নেওয়ার জন্য। যেসব ভারতী মনে মনে ভাবছেন যিনি জগতের গুরু, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাকে কি মন্ত্রে দীক্ষা দেবো? তাই ওই তারক ব্রহ্ম নাম হরে কৃষ্ণ নাম কন্যা দিলে গুরুদেবের থেকে দীক্ষা নিয়ে মহাপ্রভু আমার সন্ন্যাসের জন্য বৃন্দাবনের দিকে যাত্রা শুরু করলেন। চৈতন্য মহাপ্রভু নতুন নামকরণ করে দিলেন। কি নাম দিলেন? শোনো শোনো নিমাই, আজ থেকে তোমার নাম নিমাই নয়, আজ থেকে তোমার নাম নিমাই নয়। আজকে সব ভারত নতুন কন্যা দীক্ষা দিয়ে নতুন নামকরণ করলেন মহাপ্রভু। কি নাম? শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম মহাপ্রভু আমার বৃন্দাবনের যাত্রা শুরু করলেন। বৃন্দাবনের পথে যাচ্ছে, যাকে দেখছে বলতে পারো বৃন্দাবন কত দূর, বৃন্দাবন কত দূর। বৃন্দাবন যাত্রা শুরু করলেন, বদনে একটাই জ্ঞান, একটাই জ্ঞান, কোথা কৃষ্ণ দেখা দাও, কোথা কৃষ্ণ দেখা দাও, কোথা কৃষ্ণ দেখা দাও, কোথা কৃষ্ণ দেখা দাও, কোথা কৃষ্ণ দেখা দাও। দেখা দাও। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে ভগবান যাত্রা শুরু করলেন। গুরুদেবের চরণে প্রণাম করে গুরুদেবের শ্রী চরণ দুখানা জড়িয়ে প্রণাম করে বেরিয়ে গেলেন শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে বৃন্দাবন। বদনে গাইছে কি কৃষ্ণ নামে হরি হরি বল, হরি বল। ভিখারি আমি, কৃষ্ণ ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা কৃষ্ণ ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি,
না জানি বাজার, না জানি দাদা, না জানি বাজার, না জানি দাদা, কে মনে করিব বলো, ওরা না জানা। আজ 3 দিন হয়ে গেল, কেউ তো আমার কর্ণে একটু নাম শোনালো না। আজ 3 দিন হয়ে গেল, কেউ কর্ণে নাম শোনালো না। কেশব ভারতের কাছ থেকে চৈতন্য মহাপ্রভুর পথের মধ্যে কৃষ্ণ কৃষ্ণ করতে চলেছে। 3 দিন হয়ে গেল, কর্ণে থেকে কেউ একটু নাম শোনালো না, একটু কেউ নাম শোনালো না, একটু কেউ নাম শোনালো না। এদিকে সচিমা যখন শুনি নিমাই 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 বলে কাঁদতে কাঁদতে নদিয়ায় চুমচুমাই নিমাই নিমাই বলে কাঁদতে নিমাই না নিমাই না, নিমাই না, নিমাই না, সচিব কথা বলে বললেন নিমাই আমার কথা নাই, ছেড়ে দিন। নববধূ বিশ্বপ্রিয়াকে কাঁদিয়ে দিয়ে চলে গেল। অনেক স্বপ্ন এ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের। কোনো যখন নতুন বিবাহ হয়, যখন কোনো ছেলে সংসার করে, কোনো মেয়ে সংসার করে, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে সংসার জীবনে আসে স্বামীর ঘর করার জন্য। কিন্তু বাস্তব জগৎ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা অনেক স্বপ্ন নিয়ে অনেক মেয়ে সংসার করতে আসে। কোনো মেয়ে চাই না, কোনো মেয়ে চাই না তার স্বামী তার কাছ থেকে হারিয়ে যায়। কোনো ছেলেও চায় না তার স্ত্রী তার কাছ থেকে হারিয়ে যায়। যাকে মাত্র সবে বিবাহ করেছে, নববধূ বিশ্বপ্রিয়া ঘরের মধ্যে অঝর নয়নে কেঁদে চলেছে, প্রভু তুমি আমায় ছেড়ে চলে গেলে, প্রভু তুমি আমায় ছেড়ে চলে গেলে। অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে তোমার এই সংসারে আমি এসেছিলাম,
শোনো প্রভু, তুমি আমায় ছেড়ে চলে গেলে বটে। বিষ্ণুপ্রিয়া দেবী অজার নয়নে কাঁদছে, প্রভুর খরম খানি জড়িয়ে ধরে কাঁদছে, প্রভু নপুর খানি জড়িয়ে ধরে কাঁদছে। প্রভু তুমি আমায় ছেড়ে চলে গেলে, প্রভু আমায় ছেড়ে চলে গেলে, প্রভু আমায় ছেড়ে চলে গেলে। বিষ্ণুপ্রিয়া দেবী আমার খরম খানি বুকের মধ্যে ঢুকে ভাবিয়া দেখো রে কে তোমার কে তোমার সঙ্গে যাবে যার স্মৃতি লেখা নাম আছে, জানি সে তো হারিয়ে যাবে, জানি সে তো হারিয়ে যাবে। ওরে জানি সে তো হারিয়ে যাবে, জানি সে তো হারিয়ে যাবে। জানি সে তো হারিয়ে যাবে, জানি সে তো হারিয়ে যাবে। জানি সে তো হারিয়ে যাবে, জানি সে তো হারিয়ে যাবে। ওরে ওরা জানি সে তো হারিয়ে যাবে, ওরে পাগল জানি সে তো হারিয়ে যাবে। বিষ্ণুপ্রিয়া দেবী আমার নয়ন জলে ভেসে যাচ্ছে, প্রভুর ভরম খানা জড়িয়ে ধরে আছে বুকের মধ্যে নিয়ে। তুমি আমায় ছেড়ে চলে গেলে, অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে তোমার কাছে সংসার করতে এসেছিলাম। আমি তো তোমার কাছে কিছু চাই, তবে কেন তুমি আমায় ছেড়ে চলে গেলে বলতে পারো প্রভু? বিষ্ণুপ্রিয়া দেবী আমার ঘরের মধ্যে ভরম খানা প্রভুর জড়িয়ে ধরে। এদিকে মা সচিমা বললে উঠলেন, মা দেবা কোন শাস্ত্রে লেখা আছে আমি জানি না, নিজের স্ত্রীকে ছেড়ে, নিজের গর্ভধারিণী মাকে ছেড়ে ভগবানকে পাওয়া যায় আমার জানা নেই। তবে শোন, আমিও তোকে ছেড়ে কথা বলবো না। আমি তোর কৃষ্ণপথের বাধা হয়ে দাঁড়াবো। দেখি তুই কি করে কৃষ্ণকে পাস, দেখি তুই কৃষ্ণকে কি করে পাস। আমি তোর জন্য এ জীবন আর রাখবো না। ওই
ওই গঙ্গার জলে আত্মহত্যা করবো পর্যন্ত। তবে শোন নিমাই, আমি তোর কৃষ্ণপথের বাধা হয়ে দাঁড়াবো। তাই সচিমা কি বললেন? তাই সচিমা ওগো নিমাই নিমাই বলে সচি চাপি দিতে গেল। নিমাই নিমাই বলে সচি চাপি দিতে গেল। কোথায় ছিল নিত্যানন্দ মায়ের ধরে? কোথায় ছিল নিত্যানন্দ মায়ের ধরে? আমি কি তোমার ছেলে নই মা? আমি কি তোমার ছেলে নই? নিমাই গেছে নিতাই আছে, নিমাই গেছে নিতাই আছে। করোনা নিমাইয়ের মা, তুমি নিমাইয়ের জন্য বলতে যাচ্ছ? ওই তুই আমাকে এখন বাঁচাতে এসছিস? নিজের ছোট ভাইটা ছেড়ে চলে গেল, ওই তখন তোকে তাকে রাখতে পারলি না? তুই তাকে ছেড়ে দিয়ে আমার কি বাঁচাতে এসেছিস? বাবা, আমি তোমায় ছুঁয়ে কথা দিচ্ছি, ভাইকে আমি ফিরিয়ে আনবো, ভাইকে আমি ফিরিয়ে আনবো। তাই নিত্যানন্দ বহুও চললেন। নিমাই 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 বলে নিত্যানন্দ বহুও চললেন। কেশব ভারতীর কাছে গিয়ে বলছে, বলে গুরুদেব আমার ভাই বলতো 3 দিন আগে চলে গিয়েছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে, ভাই চলে গিয়েছে। আর এই ভাইয়ের জন্য আর নিত্যানন্দ বহু। তাই নিমাইকে ডাকছে, নিমাই দাঁড়ালে দাঁড়ালে দাঁড়ালে, টেকার কথা শুনে সন্ন্যাসী হয়ে নিজের দাদাকে ভুলে গেলি, নিজের ভাইকে ভুলে গেলি, মাকে ভুলে গেলি নিমাই। তাই নিমাই চৈতন্য মহাপ্রভুকে ফিরিয়ে এনেছিলেন আবার। সন্ন্যাসে বহুর যাওয়া কিন্তু হয়নি, নিত্যানন্দ প্রভু ফিরিয়ে এনেছিলেন। শুধু নিত্যানন্দ প্রভু নয়, ওই নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্যের চারিত্রিক দ্বারা প্রভুকে শান্তিপুরের মাটিতে অদ্বৈতের দিকে ফিরিয়ে এনেছিলেন, ফিরিয়ে নিয়ে এসেছিলেন। যখন ওই নিমাইকে ফিরিয়ে আনে, সচিমা আমার কাঁদতে কাঁদতে যুদ্ধে যুদ্ধে গিয়ে নিমাইকে জড়িয়ে ধরলেন। এ কি করেছিস তুই? এত সুন্দর চচর চুকুর কে তোর কে মস্তক মুন্ডন করলো নিমাই? নিমাই
নিমাইকে জড়িয়ে ধরেছে কাঁদছে। নিমাই মাকে জড়িয়ে ধরেছে বাবা। ছি, ছি, ছি। তুমি কি না তুমি নয় বন্ধ করে ফেলেছো আমার জন্য কেঁদে কেঁদে নিমাই নিমাই করছো। তুমি আমার জন্য কাঁদছো কেন মা? আমার জন্য কেঁদে কেঁদে দুটি নয় বন্ধ করে ফেলেছো সচি মা, তুমি এটা দেখতে পাও। নিমাইকে জড়িয়ে ধরেছে, নিমাই মাকে জড়িয়ে ধরেছে নিমাই। শোনো মা, তুমি আমার জন্য কাঁদছো, আমার জন্য কেঁদে কোনো লাভ নেই মা। কাঁদতে যদি হয় তবে তুমি সেই নামে কাঁদো, তুমি সেই নামে কাঁদো। কি নামে জানো মা? কাঁদতে যদি হয় তুমি সেই নামে কাঁদো। শোনো মা, কাঁদিলে নিমাই নিমাই তুমি হারাবে। কাঁদিলে নিমাই বলে, নিমাই তুমি হারাবে। কাঁদিলে নিমাই নিমাই তুমি হারাবে। কাঁদিলে নিমাই বলে, নিমাই তুমি হারাবে। কাঁদিলে হাত কৃষ্ণ বলে, কৃষ্ণ তুমি পাবে মাগো। কাঁদিলে কৃষ্ণ বলে, কৃষ্ণ তুমি পাবে মাগো। কাঁদিলে হাত কৃষ্ণ বলে, কৃষ্ণ তুমি পাবে মাগো। কাঁদিলে কৃষ্ণ বলে, কৃষ্ণ তুমি পাবে। জননী কেঁদো না নিমাই বলে, নিমাই তুমি হারাবে। জননী তুমি কি না আমার জন্য কেঁদে কেঁদে দুটি নয় নন্দ করে ফেলেছো মা? কাঁদতে যদি হয় তুমি কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদলে সবই যে পাবে তুমি মা। কৃষ্ণ বলে কাঁদলে তুমি সবই পাবে। তবে নিমাই আমায় একটা ছুঁয়ে কথা দে, বলো মা, আমার মন কি বলে জানিস? তুই বৃন্দাবনে যাস না বাবা। কেন মা? না, তুই বৃন্দাবনে যাস না। তবে কোথায় যাবো মা? আমি তো কৃষ্ণকে পাওয়ার জন্য, তাকে পাওয়ার জন্য এই কৃষ্ণ মধ্যে দীক্ষা নিয়ে বৃন্দাবন যাত্রা করব না। তুই আমায় শুনে কথা দে, তুই বৃন্দাবনে যাস না। তবে কোথায় যাব? কোথায় যাবি জানিস? তুই শ্রীক্ষেত্র পরিধাম লীলাচলে গিয়ে থাক। পরিধামে কেন মা থাকতে বলল? এত জায়গা থাকতে শেষে কিনা পরিধামে থাকতে বলল। আমার মন বলে নিমাই, তুই শ্রীক্ষেত্র পরিধামে গিয়ে থাক।
কেন মা? কেন জানিস? আষাঢ় মাসের রথের সময় এই বঙ্গভূমি থেকে যখন অগণিত ভক্ত জগন্নাথ দর্শন করতে যাবে উড়িষ্যা উৎকলে, আবার যখন তারা ফিরে আসবে, তাদের কাছ থেকে আমি খবর পাবো আমার নিমাই ভালো আছে তো। ওগো, আমার নিমাইকে তোমরা দেখেছো? যখন জগন্নাথ দর্শন করে তারা ফিরবে, তবু তো আমি খবরটা পাবো। কিন্তু বৃন্দাবনে গেলে তো আমি তো কোনো খবর পাবো না বাবা। বলো, যারা জগন্নাথ দর্শন করতে যাবে আবার যখন ফিরে আসবে, তাদের থেকে খবর পাবে তুমি তোমার নিমাই কেমন আছে মা। তুই আমায় ছুঁয়ে কথা দে নিমাই, তুই বৃন্দাবনে যাস না, তুই লীলা চলে গিয়ে থাক। হে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এখনকার সন্তানরা অনেকেই মায়ের সঙ্গে যে সন্তানের যে সম্পর্কের বন্ধন, যে টান, যে মা 10 মাস 10 দিন আমাদেরকে গর্ভে ধারণ করে, যে মা 10 দিন এত যন্ত্রণা নিয়ে আমাদের গর্ভে ধারণ করে, কিন্তু সেই মাকে আমরা কেন এত অবহেলা করি? চৈতন্য মহাপ্রভু তো শিক্ষা দিয়ে গেলেন, মায়ের তো কথার অবদ্ধ হলেন না। তবু তো আমরা বাস্তব জীবনে অনেক সময় আমরা নিজের মায়ের বা পিতার কথা শুনি না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়ের বেশিরভাগই টিভি চালালে, পত্রিকার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার যুগে দেখা যায় কোনো মাকে তার সন্তান বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, হরি হরি বল। কোনো রেল লাইন স্টেশনে বসে দিয়ে চলে গেছে, হয়তো বা অসুস্থ নয়, কোনো সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে দিয়ে চলে গেছে। বেশিরভাগটাই কোনো বাস স্ট্যান্ড, কোনো রেল স্টেশন বসিয়ে দিয়ে চলে যায়। এটা তো নিজের চোখে নয়, এটা তো বাস্তব দেখতে পাচ্ছি। হে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আমাদের দক্ষিণ কলকাতা ভজবাজার ওই সাইডে বাড়ি। আমার গুরুদেব যেখানে আমাকে এখানে সুযোগ করে দিয়েছে আপনাদের মতো ভক্তের চরণ থেকে পাওয়ার জন্য, বিশিষ্ট কীর্তনীয় মিলন ভট্টাচার্য, যিনি আমার পরেই আজ আপনাদের কীর্তন শ্রবণ করাবেন। আমার গুরুদেবের জন্য আজ আপনাদের মতো ভক্তের চরণ ধরে এখানে পেয়েছি। কিন্তু আমার বাড়ি অ্যাকচুয়ালি কলকাতা, দক্ষিণ কলকাতা বাজবাড়ি। বলতে পারেন মা, মায়েরা যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, কি এমন অপরাধ করে দেখাবো? এই কলিযুগের পিতামাতা এমন জানো, এরা সন্তানের লাথি খাবে, ঝাঁটা খাবে, সবকিছু করবে, বুক ভরে আশীর্বাদ করবে, কিন্তু কোনো পিতা মাতা কোনো সন্তানকে বুক ভরে অভিশাপ দেবে না। এই হচ্ছে আমার কলিযুগের পিতা মাতা। হে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রায় সময় টিভির পর্দা খুললেই দেখা যায় কোনো মাকে বসিয়ে দিয়ে চলে গেছে। আজ এত অবহেলা, অবজ্ঞা, তাই তো এই পশ্চিমবঙ্গের মাটিতে আজ বৃদ্ধাশ্রম বেশি। এতগুলো রাজ্য থাকতে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু অ্যাকচুয়ালি ভারতবর্ষে অনেক বৃদ্ধাশ্রম, যাদের ঘরের মানে কোনো ঠাঁই নেই, এত কষ্ট করে সংসার সন্তানকে পড়াশোনা করিয়ে চাকরি করছে, কিন্তু ওই মা বৃদ্ধাশ্রমে আপনি পাঠিয়ে দিয়েছে, সেখান থেকে আমরা ঠিক খবর রাখবো।
আমার সন্তান ভালো আছে তো? আমার সন্তান কেমন আছে? মা ঠিক মনে মনে সন্তানের খবর রাখে। এই হচ্ছে আমার কলিযুগের পিতা মাতা। জননী 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 জন্ম ভবিষ্যৎ সর্বাদপি গরিয়সী। জননী জন্মভূমি সর্বাদপি গরিয়সী। জননী জন্ম ভবিষ্যৎ সর্বাদপি গরিয়সী। ও জননী জননী জন্মভূমি সর্বাদপি গরিয়সী। ভগবান হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শাস্ত্রে বলছে পিতৃঋণ তবুও শোধ হয়, মাতৃঋণ কোনোদিন শোধ হয় না। মাতৃঋণ কোনোদিন শোধ হয় না। মাতৃঋণ কোনোদিন শোধ হয় না। শাস্ত্রে বলছে পিতৃঋণ তবুও শোধ হয়, মাতৃঋণ কিন্তু কোনোদিন শোধ হয় না। যার মানে দুনিয়াতে তার কেউ নেই, যার মানে দুনিয়াতে তার কেউ নেই। বাবা যদি কারোর মারা যায়, মা ভিক্ষা করে হলেও সেই সন্তানকে মানুষ করে। কারণ যদি মা মারা যায়, সে সন্তানকে মানুষ করা খুব কষ্টকর। শাস্ত্রে বলছে পিতৃঋণ তবুও শোধ হয়, মাতৃঋণ কখনো শোধ হয়। বলুন, মাঘ মাসের শীতে কোনো সন্তান কোনো সদ্যজাত শিশুকে নিয়ে বুকে জড়িয়ে ধরে শুয়ে আছে। শীতের সময় সন্তান কাপড়ে আরে পেশাব করে দেয় বারবার। মা তখন একটা কথাই বলে, এত লোকের মরণ হয়, আমার কেন হয় না? মা কোনদিন বলে সন্তান মরে যাক, এত লোকের মরণ হয়, আমার সন্তানের কেন হয় না? মা হচ্ছে অমূল্য সম্পদ। মা হচ্ছে আমাদের অমূল্য সম্পদ। যার শাস্ত্রে বলছে যার মা নেই, দুনিয়াতে তার কেউ নেই। শাস্ত্রে আরো বলছে, যুবক ভাইদের কি বলছে শোনো, তোমরা যে রুমাল ব্যবহার করো না, ও রুমাল তোমরা ফেলে দাও। বলে ফেলে দেবো এত পয়সার রুমাল? বলে না, ফেলে দাও। মায়েদের পুরনো কাপড় জোগাড় করো, যে কাপড়গুলো মায়েরা পরতে পরতে মায়েদের পুরনো কাপড়ের আঁচল ছেঁড়া, তাকে রুমালের মধ্যে কেটে তাকে ব্যবহার করে। যখন চোখে মুখে ঘাম দেবে না, তখন এই মুখ মুছবে। মায়েদের এই পুরনো কাপড়ের আঁচল ছেঁড়ার গন্ধ সন্তানের নাসিকার মধ্যে যদি প্রবেশ করে, সন্তানের আয়ু বৃদ্ধি হয়। জননী জন্মভূমি সর্বাদপি গরিয়সী। সর্বাদপি গরিয়সী। জননী জন্মভূমি সর্বাদপি গরিয়সী। ও বাবা তুমি আমার মা।
কত অমূল্য সম্পদ, শাস্ত্রে তার ভুরি ভুরি প্রমাণ আছে। বলছে মায়ের স্তনে 5টি করে 10টি ছিদ্র আছে, তার মধ্যে থেকে যদি একটা ছিদ্র তুমি পার করে থাকো, সেই মায়ের দিনের জীবনে শোধ করতে তুমি পারবে না। 5টা করে 10টা ছিদ্র নয়, একটা ছিদ্রের যদি তুমি দুধ পান করে থাকো, সেই মায়ের দিনের ঋণ তুমি জীবনে শোধ করতে পারবে না, শোধ করতে পারবে না, পারবে না। তাই শাস্ত্রে বলছে পিতৃঋণ তবুও শোধ হয়, মাতৃঋণ শোধ হয় না রে, মাতৃঋণ শোধ হয় না রে, মাতৃঋণ শোধ হয় না রে, মাতৃঋণ কবুল শোধ হয় না রে, মাতৃঋণ শোধ হয় না রে। শোধ হয় না রে। এই হচ্ছে আমাদের কলিযুগের মা, আমাদের অমূল্য সম্পদ, তবু তাদেরকে আমরা অবজ্ঞা অবহেলা করি। শোনি ভাই, তুই বৃন্দাবনে যাস না, তুই আমায় ছুঁয়ে কথা দে, শ্রীক্ষেত্র পুরীধামে গিয়ে থাক, তোকে চোখে না দেখতে পাই, ওতে লোকের মাত্র খবর পাবো আমার নিমাই কেমন আছে। প্রতি বছর আষাঢ় মাসে রথের সময় এই আমার বঙ্গভূমি থেকে অনেকেই জগন্নাথ দর্শন করতে যায়, আবার সব জগন্নাথ দর্শন করে আবার ফিরে আসে। তাদের পথে আমি বসে থাকবো, নিমাই আমার নিমাই কেমন আছে। আর শোন নিমা, বিষ্ণুপ্রিয়া দেবী যদি কিছু পাঠায়, বাবা গ্রহণ করিস, যেন অবহেলা করিস না। হ্যাঁ, আমি তোমায় ছুঁয়ে কথা দিলাম, আমি লীলাচলে গিয়ে থাকবো, লীলাচলে গিয়ে থাকবো, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা কথা দিলাম। তাই বাবা ছাড়ছে না। মাগো, সন্তান যখন কোথায় যেতে চাই না, অনেক চেষ্টা করি মায়ের কাছ থেকে ডাকিতে যার সে আঁচলের বন্ধনে বাঁধা, যতবার নিমাই যেতে যায় ততবার আঁচল ধরে জড়িয়ে ধরছে নিমাই। মা বলে দিয়েছে তুই লীলাচলে গিয়ে থাক, কিন্তু মহাপ্রভুর মন মানছে না, মাকে জড়িয়ে ধরে কাঁদছে, মা ছাড়ছে না নিমাইকে, জড়িয়ে ধরে আছে, দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে, মা জড়িয়ে ধরে আছে নিমাইকে, নিমাই মাকে জড়িয়ে ধরে আছে। কোনো সন্তান কোনো যদি চাকরিতে যায়, নিজের স্ত্রী একটু আগিয়ে দেবে, কিন্তু মা যতক্ষণ সন্তানের মুখ দেখতে পাবে রাস্তার মধ্যে ততক্ষণ তাকিয়ে থাকবে, যতক্ষণ সন্তানের মুখ দেখতে, যতক্ষণ না মুখটা আড়াল হচ্ছে ততক্ষণ মায়ের এক মন্ডা ঋণ শোধ হয় না কোনদিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী আরে মা দয়াবতী দরদিনী মা, মায়ের এক মন্ডা ঋণ শোধ হয় না কোনদিন, এক মন্ডা ঋণ শোধ হয় না কোনদিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা।
শান্তিপুরে যেখানে নিমাইকে জড়িয়ে ধরে আছে মা, নিমাই মাকে জড়িয়ে ধরে আছে। মহাপ্রভুর আমার মন মানছে না। মা আমায় ছাড়ো মা, আমার আর মন মানছে না। লীলা চলে গিয়ে থাকবে। মা নিমাইকে জড়িয়ে ধরে আছে, নিমাই মাকে জড়িয়ে দুগালে চুম্বন করছে, নিমাই মাকে জড়িয়ে ধরে কাঁদছে, বলছে শোনো মা শোনো, তোমায় ছেড়ে কোথায় যাব তুমি বলো মা, এমন সে কোথায় তুমি বলো মা। তোমায় ছেড়ে কোথায় যাব তুমি বলো মা, এমন সে ভালোবাসা কোথায় পাবো তোমায় ছেড়ে কোথায় যাব তুমি বলো মা, এমন সে ভালোবাসা কোথায় পাবো। তোমায় ছেড়ে কোথায় যাব তুমি বলো মা, এমন সে ভালোবাসা কোথায় পাবো মা। বলো মায় আমার মা, মায় বলো মায় আমার মায় তোমায় ছেড়ে কোথায় যাব আমার ভালোবাসা কোথায় পাবো বলো মায় হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ মাকে ছেড়ে নিমাই কোথায় যাত্রা শুরু করলে লীলাচল শ্রীক্ষেত্রপুরী ধামে। বদলে বলছে কোথায় কৃষ্ণ দেখা দাও দেখা দাও, মাকে কথা দিলেন না। লীলাচলে গিয়ে থাকবেন শ্রীক্ষেত্রপুরী ধাম। চৈতন্য মহাপ্রভু আমার যাচ্ছে, মুখে বদলে গাইছে, এদিকে নিত্যানন্দ প্রভুকে বললেন নিত্যানন্দ ভাইকে লক্ষ্য রাখ, ভাই লীলাচলের মধ্যে যাত্রা করেছে। নিত্যানন্দ প্রভু সঙ্গে মুহূর্ত সঙ্গে লয়ে নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভু পিছু নিয়ে চলেছে। এদিকে চৈতন্য মহাপ্রভু আমার ভগবানের এই লীলাচলের মধ্যে চলেছে, নাম গাইতে গাইতে যাচ্ছে লীলাচলে জগন্নাথ। হরি भोजन्द्र नंदन का मैया यशोमती दुर्गा।
যশোমতি দোলা যশোমতি দোলা আজ চৈতন্য মহাপ্রভু আবার চলেছেন পুরী ধামে। পিছন দিকে যাচ্ছেন কে মুকুন্দ দাস, সঙ্গে নিত্যানন্দ দাদা চলেছে জগন্নাথ উদ্দেশ্যে। যেতে 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 চৈতন্য মহাপ্রভু হঠাৎ কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে হঠাৎ কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে এক জায়গায় আচার খেয়ে পড়লেন। আর প্রভু চৈতন্য মহাপ্রভু আমার আচার খেয়ে কৃষ্ণ নামে বিভোর হয়ে আচারকে জ্ঞান হারালেন। সবাই নামের লোক দেখছে, একজন নবীন সন্ন্যাসী নামের মধ্যে পড়ে রয়েছে কৃষ্ণ কৃষ্ণ বলে। সঙ্গে সঙ্গে ভক্তগণ বলে উঠলেন, কে এই নবীন সন্ন্যাসী? সঙ্গে সঙ্গে বলেছি করে জল আনো। চৈতন্য মহাপ্রভুকে চোখে মুখে জল দিয়ে যখন তোলা হলো, যখন মহাপ্রভুর জ্ঞান ফিরে আসলেন, গ্রামের অগণিত ভক্তগণ সবাই মহাপ্রভুকে দেখতে আসছেন, কে এই নবীন সন্ন্যাসী? সবাই মহাপ্রভুকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। প্রভু আমার বলে উঠলেন, ভক্তগণ এটা কোন জায়গা? বলে এটা কোন জায়গা জানো? এই জায়গাটার নাম হলো রেমুনা। এটা হচ্ছে রেমুনা নাম। যেই না বলেছে রেমুনার নাম, মহাপ্রভু বলে উঠলেন, এই কি সেই রেমুনা? এই কি আমার মাধবেন্দ্রপুরী? মাধবেন্দ্রপুরী সেই গোপীনাথ? চৈতন্য মহাপ্রভু বললেন, এই কি আমার সেই গোপীনাথ? হ্যাঁ প্রভু। গ্রামের সমস্ত ভক্তগণ দেখাচ্ছে, রই তো সামনেই গোপীনাথের মন্দির। ওই তো সামনে সেই গোপীনাথের মন্দির। সঙ্গে সঙ্গে মহাপ্রভু আমার দূর থেকে প্রণাম করল, এই সেই গোপীনাথ? মনে করে গেল মহাপ্রভু আমার মনে ভাবলেন যে আমার সেই গোপীনাথ, এই সেই রেমুনা মাধবেন্দ্রপুরী, যিনি কিনা কাটার চুরি করেছিলেন। কি বলছেন? কিচ্ছু না গোপীনাথ, গোপীনাথ বড়ই মহা, ভক্তি ভরে করিল প্রভু তাহারে যমুনারে গোপীনাথ বড়ই মহান, ভক্তি ভরে করে প্রণাম প্রভু রেমুনার গোপীনাথ বড়ই মহা, ভক্তি ভরে করিল প্রভু তাহারে যমুনারে গোপীনাথ বড়ই প্রভু, এই সেই তোমার রেমুনা। এইটা হচ্ছে রেমুনা গ্রাম, আর ওই হচ্ছে গোপীনাথ মন্দির। হ্যালো, আচ্ছা তোমরা আমায় শোনাতে পারো এই গোপীনাথের খিচ্চরা গোপীনাথের গল্প? বলে হ্যাঁ, সে তো পারি প্রভু। বলে আমাকে শোনাও, এই গোপীনাথের গল্প আমার কাছে করো।
চৈতন্য মহাপ্রভু আবার কাঁদছে। বলে প্রভু তুমি শুনবে? বলে হ্যাঁ। বলে একদিন গোপীনাথ প্রখর রোদ্দুরের তাপে সহ্য করতে না পেরে মাধবেন্দ্র পুরীকে বলেছিলেন, শোনো মাধবেন্দ্র পুরী, তুমি বলয় চন্দ্রের কাষ্ঠ আনো, এই বলয় চন্দ্রের কাষ্ঠকে আমার শরীরে লেপন করো, বললে তবে আমার এই জ্বালা নিবারণ হবে। তো বলয় চন্দ্রের কাষ্ঠ আনতে যাবে কিভাবে? বলয় চন্দ্রের কাষ্ঠ আনতে যাবে কিভাবে? চেনে না, চেনে না। দেবনার গোপীনাথ, ওই কিচ্ছুরা গোপীনাথ মাধবেন্দ্র পুরীকে তো চেনে না। মাধবেন্দ্র পুরীকে স্বপ্ন আদেশ করেছিলেন। মাধবেন্দ্র পুরীকে স্বপ্ন আদেশ করেছিলেন ওই গোপীনাথ। গোপীনাথ ওই স্বপ্ন আদেশ করেছিলেন, শোনো মাধব, বলয় চন্দ্র কাষ্ঠ আনো উড়িষ্যা থেকে, আমার শরীরে লেপন করো, তবে আমার এই শরীরের যত জ্বালা জুড়বে। তাই ওই মাধবেন্দ্র পুরী উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র থেকে নিয়ে এসে বলয় চন্দ্রের কাষ্ঠ এনে গোপীনাথের শরীরে মনকে মাখিয়েছিলেন। হে ভক্তমন্ডলী, এই সেই কিচ্ছুরা গোপীনাথ যে মাধবেন্দ্র পুরীর জন্য, ভক্তের জন্য ভগবান ক্ষীরপাত্র চুরি করেছিলেন। আমরা এই গল্প সবাই জানি। কিচ্ছুরা গোপীনাথ দিলাম, এখানে মনে হবে দেখলাম। যাই হোক, আজ সেই গোপীনাথকে প্রণাম করে, ওই গোপীনাথকে প্রণাম করে ওই নবীন সন্ন্যাসী চৈতন্য মহাপ্রভু পুনরায় আবার লীলাচলে যাত্রা শুরু করলেন। পুনরায় আবার লীলাচলে যাত্রা শুরু করলেন। যাচ্ছে বদলে গাইছে, মঙ্গলময় তুমি প্রভু নারায়ণ, দিবানিশি তোমার হরি ঘোষণ। মঙ্গলময় প্রভু নারায়ণ, দিবানিশি তোমার হরি ঘোষণ। মঙ্গলময় প্রভু নারায়ণ,
চৈতন্য মহাপ্রভু আমার উড়িষ্যার পথে চলেছে জগন্নাথ দর্শন করার জন্য। মাকে কথা দিয়েছে শ্রীক্ষেত্র পুরী ধামে গিয়ে জগন্নাথ ধামে গিয়ে থাকবে। মাকে কথা দিয়েছে বৃন্দাবনে নয়, শ্রীক্ষেত্র লীলাচল ধামে গিয়ে থাকবে। আজ লীলাচলে আমার মহাপ্রভু চলেছেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের। আপনারা এতক্ষণ যে লীলা শ্রবণ করছেন, যেটি হচ্ছে লীলাচলে মহাপ্রভু, নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। তাই চৈতন্য মহাপ্রভু আজ লীলাচলে চলেছেন। মাকে কথা দিয়েছিলেন লীলাচল পুরী ধামে গিয়ে থাকবে। লীলাচলে যেতে যেতে যাওয়ার পথে যখন শ্রীক্ষেত্র পুরী ধামে গিয়ে চৈতন্য মহাপ্রভু আমার সবে মাত্র উড়িষ্যা পুরী ধামে গিয়ে উপস্থিত হলে সঙ্গে সঙ্গে দূর থেকে দেখতে পাচ্ছেন পুরীর মন্দিরের পতাকা চূড়ার দিকে। সেই চূড়ার দিকে তাকিয়েছে, পুরীর মন্দিরের পতাকার দিকে তাকিয়ে দেখছেন, মনে মনে করছেন এই বোধহয় সেই আমার জগন্নাথ প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য। তাই বলছে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় যেই না পুরীর মন্দিরের কাছে দাঁড়িয়েছে, দূর থেকে সেই পুরীর মন্দিরের সিংহ দ্বারের দিকে দাঁড়িয়ে জগন্নাথ মন্দিরের দিকে তাকিয়ে মহাপ্রভু আমার হাসছে, মনে মনে হাসছে। সিংহ হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের, জয় জগন্নাথ লীলা আপনাদেরকে আমি শ্রবণ করাবো। রাত্রি 1টা থেকে জয় জগন্নাথ লীলা পরিবেশন করে শোনাবো। আজ জয় জগন্নাথ লীলা আপনাদের যেহেতু জগন্নাথের কথা আসলো, চৈতন্য মহাপ্রভু আমার আগেই যেখানে জগন্নাথ ধামে পৌঁছে গিয়েছে আর আপনাদের মতো ভক্তের চরণধুলি পেয়েছি। জয় জগন্নাথ লীলা আপনাদের সামনে পরিবেশন করবো রাত্রি 1টা থেকে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যখন এই চৈতন্য মহাপ্রভু আমার পুরী ধামে মন্দিরে গরুস্তম্ভে হাত রেখে যখনই পুরী ধামে ঢুকতে যাবেন, সঙ্গে সঙ্গে মহাপ্রভুকে আমার ঘাড় হাত কাঁদিয়ে পুরীর পান্ডাটা বের করে দিলেন। আচার্য বললেন এই সিংহ দ্বারে চৈতন্য মহাপ্রভুকে প্রবেশ করতে দিলেন। ওই সিংহ দ্বারের কাছে ঘুরে চৈতন্য হা কৃষ্ণ করতে ওখানে চৈতন্য মহাপ্রভু একটা কুটিরের মধ্যে থেকে গিয়েছিলেন, যেটি হচ্ছে আরেকটি লীলা, যেটা হচ্ছে গম্ভীরাই গৌরাঙ্গ এখানে পরিবেশিত হবে। মহাপ্রভু আমার ওই গম্ভীরা থেকে ভজন সাধন করতেন। একদিন হঠাৎ জেলেদের জালে দেখা গেল চৈতন্য মহাপ্রভুকে। জেলেরা জাল টানতে টানতে যখনই জেলেদের জালে উঠলেন, হঠাৎ দেখতে পেলেন ওই জালটি ঝকমক 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 করছে। নানা মনের নানা মত। অনেকে বলছে হা কৃষ্ণ বলতে বলতে নাকি চৈতন্য মহাপ্রভু আমার পুরীর সমুদ্রের তীরে কৃষ্ণ দেখা দাও বলতে বলতে নাকি সমুদ্রের তীরে ঝাঁপ দিয়েছিলেন। আবার অনেক শাস্ত্রে বলছে, বন্ধু শোনা যায়
চৈতন্য মহাপ্রভু নাকি আমার জগন্নাথ মূর্তির সাথে মিশে গিয়েছিলেন। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখানে একটা প্রশ্ন আসবে, একজন রক্ত মাংস মানুষ একটা কাঠের বিগ্রহের সঙ্গে কিভাবে মিশতে পারে? আবার অনেকে বলে লোটা গোপীনাথের সঙ্গে নাকি বন্ধনের গর্ভে বন্ধন হয়ে গিয়েছিলেন, জানি না, নানা মনির নানা মত। তাই আজও পর্যন্ত চৈতন্য মহাপ্রভুর মৃত্যুর রহস্য আমরা পাই না। পাই কি আদৌ কি হয়েছিল সেই রাত্রিতে আমরা কেউ কিন্তু জানি না। আদৌ কি হয়েছিল আমরা কেউ জানি না। তবে যিনি সৃষ্টি সৃষ্টি প্রলয়ের মালিক, যিনি যুগে যুগে অবতার, মৃত্যু তার সহজে হয় না। আবার অনেকে বলে উড়িষ্যার চৈতন্য মহাপ্রভু নাকি রথের সময় কীর্তন গাইতে গাইতে নাচতে নাচতে পায়ের মধ্যে কিছু একটা ফুটে গিয়ে সেন্ট্রি হয়ে গিয়ে সেটা জন্য চৈতন্য মহাপ্রভু দেহ ত্যাগ করেছে। আমরা যারা পুরীধামে যাই, জগন্নাথ দর্শন করার আগেই তো চৈতন্য মহাপ্রভু আমার সমুদ্রের তীরে দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, একটা ট্যাচু করে আছে চৈতন্য মহাপ্রভু। দুহাত তুলে বলেন কৃষ্ণ পূর্ণ হবে সকল মনুষ্যা, প্রেমানন্দে বাহু তুলে বলো রে কৃষ্ণ প্রেমানন্দে বাহু তুলে বলো কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে চলো রে কৃষ্ণ বলে। প্রেমানন্দে সবাই মিলে চলো না যাই বৃন্দাবনে। দুহাত তুলে বলবে কৃষ্ণ নাম, পূর্ণ হবে সকল মনুষ্যা। তোরা দুহাত তুলে বলেন কৃষ্ণ নাম, বলে তোর সকল মনুষ্যা। পাপি তাপি চলে গেল এই হরিনামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপী চাবি চলে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি চলে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপী চাবি চলে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। ঘরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, মুরগানের তোর সকল মনোনাম। সকলে মিলে গাইব কৃষ্ণ নাম, পূর্ণ হবে সকল মনুষ্যা। আর সবাই মিলে গাইব কৃষ্ণ নাম,
ভক্তবৃন্দের উদ্দেশ্যে অল্প কিছু সময় চেয়ে নিচ্ছি। নিত্যানন্দ সম্প্রদায় তরফ থেকে প্রত্যেক বছর নয়, এবছরও আমরা প্রত্যেক কীর্তনিয়াকে সম্বর্ধনা জ্ঞাপন করব। তাই এই কীর্তনিয়ার রাহুল বলে ওনাকে সম্বোধন জ্ঞাপন করা হবে। সম্বোধনা জ্ঞাপন করবে উত্তরীয় পড়িয়ে সম্বোধন জ্ঞাপন করবে আমাদের এই কমিটির সদস্য নির্মল দাস মহাশয়। রাধে রাধে, হাতটা ধরো। বয়স হয়ে গেছে। আপনারা সবাই একটু জয়ধ্বনি দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। রাধে রাধে। রাধে রাধে, রাধে রাধে, রাধে। হরি হরি বল, হরি হরি বল। এবার কীর্তনিয়াকে মালা পরিয়ে সম্বোধন জ্ঞাপন করবেন আমাদেরই কমিটির সদস্য স্বপন গড়াই। রাধে রাধে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি হরি বল, হরি হরি বল। হরি বল, হরি বল, জয় রাধে। রাধে রাধে। এবার ফল ও মিষ্টান্ন দিয়ে সম্বোধন জ্ঞাপন করবেন আমাদের এই কমিটির আরেক সদস্য বিশ্বজিৎ হালদার। রাধে রাধে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, জয় রাধে। তাই ধন্যবাদ। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রচনা করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রচনা করো। রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রচনা করো। 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 রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। 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 রাধা রানী হে মহারানী, নিজেকে তুমি জগ জগে জানি। রাধা রানী হে মহারানী, মহিমায় লিখে জগ জগে জানি। রাধে রাধে জপা করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রচনা করো। রাধে 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 বল। কৃষ্ণ বল, রাধে রাধে বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল,
কৃষ্ণ রাধা রানী কি জয় কৃষ্ণচন্দ্র কি জয় জগন্নাথ ধাম কি জয় বৃন্দাবন ধাম কি জয় নবদ্বীপ ধাম কি জয় জয় গৌর হরি বল, হরি বল। হরি হরি বল জয় রাধে হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, লীলাচলে মহাপ্রভু মাকে কথা দিয়েছিলেন, সেই জন্য এই লীলাচলে চৈতন্য মহাপ্রভু যে লীলা দায়িত্ব মাই দেওয়া হয়েছিল। আজ চৈতন্য মহাপ্রভু এসে লীলাচলের মাটিতে রইলেন। পরবর্তীকালে গম্ভীরা থেকে যে চৈতন্য মহাপ্রভু পবিত্র অবসর পাওয়া যায়নি, লীলাচলে মহাপ্রভু লীলা আপনারা এতক্ষণ শ্রবণ করলেন। পরবর্তী শিল্পী আমার গুরুদেব আপনাদের সামনে আসবে। তবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনাদের মতো ভক্তের চরণ ধরিতে নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করছি। এত সুন্দর একটা পরিবেশ আপনাদের মতো নিজের ভাগ্যে ছিল। আমার গুরুদেবের জন্য আপনাদের মতো ভক্তের চরণ ধরে আমি পেলাম। যাই হোক, আর বেশিক্ষণ হয়তো আপনাদের সামনে আমি থাকবো না। তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ভগবানের কাছে, যে কদিন পৃথিবীতে থাকবো, যতদিন থাকবো এই পৃথিবীতে, ভগবানের নাম যেন ছাড়তে না হয়। সারাটা জীবন যেন ভগবানের নাম গান গিয়ে থাকতে পারি। যে কদিনে বাঁচবো এই ভবের মাঝে, ততদিন যেন ভগবানের নাম গান গাইতে গাইতে এই জীবনটা যেমন ভগবান দিয়েছে, তিনি যেমন ভগবানের নাম গাইতে গাইতে আমি জীবনটা শেষ হয়। আর যাবার সময় সবাই মিলে আমার সাথে হাতে তাল দিতে দিতে গাইবেন। আমরা হাজার কাজের মাঝে যতই কাজ করি না কেন, অন্তত দিনন্তে একবার ভগবানের নাম আমাদের গাইতে হবে। চিন্তা যাই কাজ করি না কেন, মনের মধ্যে অন্তত সারা দিনে ভগবানের জীবনের নাম যদি একবার মনে চিন্তা করা যায়, তাতেও অনেক আমাদের পাওয়া হয়। তাই কি বলছিস, সবাই মিলে হাতে তাল দিতে গিয়ে গাও, কৃষ্ণ চিন্তা নামে গোকুল চিন্তা নামে। কৃষ্ণ চিন্তা নায় গোকুল চিন্তা নায় কৃষ্ণ চিন্তা নামে গোকুল চিন্তা নামে। कैसे भगवान बन बन बोला हे भक्तमंडली भक्तिमती माয়েরা, সবাই মিলে গাও, হাতে তাল দিলে শিহরি শ্রী গোবিন্দ দোয়া তুলে গাইতে পারলে নাকি সন্তুষ্ট হয়। পাড়াপাড়ার দিকটা কিন্তু ভালো হয়। তাই সবাই মিলে হাতে তাল দিয়ে নিয়ে আমার সাথে গান, আমার সাথে হাতে তাল দিতে দিলে সবাই মুখে বদলে বলুন, कैसे भगवान बन बन बोला। कैसे भगवान बन बन बोला। चिंता नाम गोकुल चिंता नाम।
নীলাচলে মহাপ্রভু তো এখানেই সমাপ্ত করে দিয়েছি। যতক্ষণ না গুরুদেব আসবে ততক্ষণ আপনাদের সামনে আমার সাথে সবাই মিলে তাল দিতে দিতে গান রাধে গোপাল কৃষ্ণ কানাইয়া কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম, শ্যামল সুন্দর শ্যাম। শ্যামল সুন্দর শ্যাম, শ্যামল সুন্দর শ্যাম। রবি রাসবিহারী বংশীধার মা যশোদারি নয়ন। রবি রাসবিহারী বংশীধার মা যশোদারি নয়ন। রবি বোঝে নিরাকালে তুমি যশোদা দুলা। রবি বোঝে নিরাকালে তুমি যশোদা দুলা। শ্যামল সুন্দর শ্যাম, শ্যামল সুন্দর শ্যাম। রাধে গোপাল, রাধে গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। রাধে গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। জয় জয় জয়। হে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আজ সবাই চৈতন্য মহাপ্রভু আমার পুরী ধামে আজ জগন্নাথ দেবকে দর্শন করছে আর সেখানে রয়েছেন আর বদলে বলছে, সবাই মিলে আনন্দ করছে ভক্তগণ। রাখালে রাজা বলে দেবে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখালে রাজা আমায় বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দে কোথায় বৃন্দাবন,
যাবার সন্ধিক্ষণে সবাই মিলে একসাথে বলুন, সবাই মিলে গান, সেই গান ওগো জয় 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 মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য। এবারে জয় জয়